যেখানে সূর্য উঠবে কিন্তু তার আলোয় কোনো উষ্ণতা থাকবে না। নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে গেছে, মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করছে। ঠিক সেই মুহূর্তে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এক গোপন স্থান থেকে আত্মপ্রকাশ করবে এক দানব, যার এক হাতে থাকবে জান্নাত, অন্য হাতে জাহান্নাম, যার ইশারায় আকাশ থেকে বৃষ্টি পড়বে, যার আদেশে মাটি থেকে সোনা বের হবে। বিশ্বের কোটি কোটি মানুষ তার পায়ে লুটিয়ে পড়বে, তাকে ঈশ্বর বলে মেনে নেবে। ইতিহাসে এর চেয়ে বড় ফিতনা আর কখনো আসেনি, আর কখনো আসবেও না। একেই আমরা চিনি দাজ্জাল নামে। কিন্তু এই ঘোর অন্ধকারেও কি কোনো আশার আলো নেই? আছে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী যখন পৃথিবী অন্যায় আর অত্যাচারে অন্ধকার হয়ে যাবে, তখন মক্কার পবিত্র কাবা শরীফের কোল ঘেঁষে উদিত হবেন এক সূর্য, ইমাম মাহদী। আজ আমরা ইসলামের নির্ভরযোগ্য কিতাব ও সহিহ হাদিসের আলোকে জানব সেই মহাযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস, যেখানে ইমাম মাহদীর নেতৃত্বে এবং ঈসা আলাইহিসসালামের হাতে নিশ্চিত হবে দাজ্জালের মৃত্যু। কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে দাজ্জাল ও ইমাম মাহদীর আগমন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আর কখনো আসবে না। এটি কোনো কাল্পনিক গল্প নয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং আবু দাউদ শরীফের অকাট্য হাদিস আমাদের এই আসন্ন বাস্তবতা সম্পর্কে সতর্ক করেছে। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই চূড়ান্ত ফিতনার সময় বিশ্বাসী আর অবিশ্বাসী এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে পুরো মানব জাতি। একদিকে থাকবে দাজ্জালের জাদুকরী মরীচিকা, আর অন্যদিকে থাকবে ঈমানের কঠিন পরীক্ষা। এই মহাযুদ্ধের প্রথম নায়ক হবেন ইমাম মাহদী। কে এই ব্যক্তি? কোথা থেকে আসবে তার শক্তি? চলুন গভীরে যাওয়া যাক। যখন আরবের শাসন নিয়ে কোন্দল শুরু হবে এবং পৃথিবী জুলুমে ভরে যাবে, তখন মদিনার একজন সাধারণ মানুষ মক্কায় চলে আসবেন। তিনি কোনো দাবি নিয়ে আসবেন না, বরং মানুষ তাকে চিনে নেবে। সুনানে আবু দাউদ ও তিরমিজির বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বংশধর থেকে এক ব্যক্তির আগমন ঘটবে, যার নাম হবে আমার নামের মতো, মুহাম্মদ, এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো, আব্দুল্লাহ। তিনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্ততি। মানুষ তাকে জোর করে রূপন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে বায়াত বা শপথ গ্রহণ করাবেন। শুরুতে তিনি এই দায়িত্ব নিতে চাইবেন না, কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি হবেন মুসলিম উম্মার শেষ খলিফা। তার শাসনামলে পৃথিবী আবার ইনসাফ ও ন্যায়ে ভরে যাবে। 7 থেকে 9 বছর তিনি শাসন করবেন। পৃথিবী তার বুক চিরে সকল সম্পদ বের করে দেবে। আকাশ থেকে অঝরে রহমতের বৃষ্টি নামবে। মানুষ তখন এতটা ধনী হয়ে যাবে যে যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়ে থাকবে এক মহাপ্রলয়। ইমাম মাহদীর খেলাফতকালে মুসলিমরা যখন কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল, বিজয় করবে, ঠিক তখনই এক চিৎকার শোনা যাবে, দাজ্জাল তোমাদের পরিবারে ঢুকে পড়েছে। দাজ্জাল কে? সে কি কোনো এলিয়েন? না। সহিহ মুসলিমের তামিমদারি রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী সে এক দীর্ঘকায় মানুষ, যে কোনো এক দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় আছে। তার বের হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সহিহ বুখারীর বর্ণনা মতে দাজ্জাল হবে লালচে বর্ণের, শক্তিশালী গড়নের এবং তার চুল হবে কোকড়ানো। সবচেয়ে বড় চিহ্ন হল তার ডান চোখ হবে অন্ধ এবং সেটা ফোলা আঙুরের মতো দেখাবে। তার 2 চোখের মাঝখানে কপালে স্পষ্ট লেখা থাকবে কাফ কফ রা, অর্থাৎ কাফের। শিক্ষিত অশিক্ষিত প্রত্যেক মুমিন ব্যক্তি তা পড়তে পারবে, কিন্তু কাফেররা তা দেখতে পাবে না। দাজ্জাল সারা বিশ্বে ঝড়ের গতিতে ভ্রমণ করবে। সে মক্কা ও মদিনা বাদে পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছবে।
সে মানুষকে বলবে, আমি তোমাদের রব। তার হাতে থাকবে বিশাল এক রুটির পাহাড় এবং পানির ঝর্ণা। সে মরা মানুষকে জিন্দা করে দেখাবে, যা হবে শয়তানের কারসাজি। মানুষ খিদের জ্বালায় তার ওপর ঈমান আনে। কিন্তু হে মুমিন, জেনে রেখো, দাজ্জালের জান্নাত আসলে আল্লাহর জাহান্নাম। দাজ্জাল যখন মদিনায় ঢুকতে চেষ্টা করবে, তখন ফেরেশতারা তলোয়ার নিয়ে তাকে বাধা দেবেন। মদিনায় তখন 3টি কম্পন হবে, যার ফলে সকল মুনাফেক মদিনা থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। এরপর দাজ্জাল যাবে সিরিয়ার দামেস্ক শহরে। ঠিক আসর বা ফজরের ওয়াক্তে দামেস্কের জামে মসজিদের সাদা মিনারের উপর আকাশ থেকে অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। তার হাত থাকবে 2 জন ফেরেশতার ডানার উপর। ইমাম মাহদী তাকে দেখে ইমামতি করার অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, এই উম্মতের সম্মান রক্ষার্থে আপনাদের মধ্য থেকেই ইমামতি করা হোক। নামাজ শেষ হওয়ার পর হবে ইতিহাসের সেই মাহিম যুদ্ধ। দাজ্জাল জানত না যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ঈসা আলাইহিস সালাম মসজিদ থেকে বের হয়ে দাজ্জালের মুখোমুখি হবেন। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, দাজ্জাল যখনই ঈসা আলাইহিস সালামের পবিত্র নিঃশ্বাস এবং চেহারা দেখবে, তখন সে লবণের মতো গলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালামের গায়ের সুগন্ধি যতদূর চোখ যায় ততদূর পৌঁছাবে, আর কোনো কাফের সেই ঘ্রাণ সহ্য করতে পারবে না। দাজ্জাল প্রাণ ভয়ে পালাবে বর্তমান ফিলিস্তিনের বাবে লুদ বা লুদ ফটকের দিকে, কিন্তু আল্লাহর নবী তাকে ছাড়বেন না। সেখানে ঈসা আলাইহিস সালাম তার হাতের বিশেষ বল্লম বা বর্ষা দিয়ে দাজ্জালের বুকে আঘাত করবেন। দাজ্জাল মাটিতে লুটিয়ে পড়বে। তার শরীর থেকে প্রবাহিত হবে কালো রক্ত। এভাবেই অবসান ঘটবে মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য ফিতনা। দাজ্জালের মৃত্যুর পর তার বিশাল বাহিনী ভয়ে পালাতে থাকবে। এমনকি পাথর এবং গাছও চিৎকার করে বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন দাজ্জাল অনুসারী লুকিয়ে আছে, একে হত্যা করো। সহিহ মুসলিম। এরপর পৃথিবীতে শুরু হবে এক স্বর্ণযুগ। বাঘ আর উট একসাথে চড়বে। শিশু খেলবে সাপ নিয়ে, কেউ কাউকে আক্রমণ করবে না। ইমাম মাহদী ও দাজ্জালের এই ইতিহাস কোনো কল্পকাহিনী নয়, বরং আমাদের ঈমানের অংশ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3টি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন। প্রতিদিন সূরা কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আর ঈমানের ওপর অটল থাকা এবং ইলম অর্জন করা। আপনার ঈমান কি প্রস্তুত সেই যুদ্ধের জন্য? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।